বন্ধুরা, যদি আমাদের মন শূন্য হয়ে যায়, তাহলে আমরা এর মধ্যে কিছু রাখতে পারি। আমরা এর মধ্যে এমন কিছু চিন্তা রাখতে পারি যা আমাদের মনের কোলাহলকে শান্ত করতে পারে। আমরা আমাদের মনের মধ্যে চলমান চিন্তার বন্যাকে খুব ভালোভাবে থামাতে পারি। আর বন্ধুরা, একবার মনের কোলাহল থেমে গেলে আমরা মনকে যা ইচ্ছা তাই করতে বাধ্য করতে পারি। তাই যদি মনের কোলাহলকে শান্ত করতে চাও, তাহলে এই গল্পটি শেষ পর্যন্ত শুনো। এটি একটি শহরের গল্প। সেই শহরে এক যুবক বাস করত, তার নাম আনন্দ। তার একটি সমস্যা ছিল এবং তার সমস্যা ছিল যে তার মন সর্বদা ঘুরে বেড়াত। তার মনে সর্বদা কিছু নেতিবাচক চিন্তা চলতে থাকে। তার মনের কোলাহল কখনো শান্ত হতো না। যখনই সে চিন্তা করার পরে কিছু করত, তখন সে ভিন্ন কিছু করত। মাঝে মাঝে সে তার অতীতের কথা ভাবত এবং আফসোস করত যে আমি যদি সেই সময় এইভাবে সেই কাজটি করতাম, আমি সেই কাজটি সেভাবে করতাম। অথবা সে তার ভবিষ্যতের কথা ভাবত এবং ভয় পেত যে ভবিষ্যতে যদি এটি ঘটে তবে কি হবে, যদি আমি ব্যর্থ হই তবে কি হবে, যদি আমি ভুল করি তাহলে মানুষ আমাকে নিয়ে মজা করতে শুরু করবে। এবং এরকম অনেক নেতিবাচক এবং ব্যর্থ চিন্তা তার মনে আসত। আনন্দ সব সময় তার চিন্তাভাবনায় ডুবে থাকত। সে তার চিন্তাভাবনা থেকে মুক্তি পেতে চাইত। আনন্দ চাইত যেন তার মনে কোনো অপ্রয়োজনীয় চিন্তা না আসে, কিন্তু সর্বদা তার মনে চিন্তার বন্যা বইতে থাকে। এই কারণেই সে জীবনে খুব সমস্যায় পড়ে। তারপর একদিন কেউ তাকে বলল যে একজন বৌদ্ধ সন্ন্যাসী কাছের বনে থাকেন, তার কাছে যান। তিনি অবশ্যই আপনার মানসিক সমস্যার সমাধান করবেন। এই কথা শুনে আনন্দ তৎক্ষণাৎ বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যান এবং তাকে তার সমস্ত সমস্যা বলেন। বৌদ্ধ সন্ন্যাসীও আনন্দের কথা খুব মনোযোগ সহকারে শোনেন এবং তাকে জিজ্ঞাসা করেন যে আপনি আমার কাছ থেকে কি জানতে চান। এই কথা শুনে আনন্দ বলেন, হে গুরুদেব, আমি আমার মনকে শান্ত এবং শূন্য করতে চাই। আমি আপনার কাছ থেকে জানতে চাই কিভাবে মনকে শান্ত এবং শূন্য করা যায়। আমার মন সর্বদা চিন্তায় পূর্ণ থাকে। আমি একটি বিষয়ে মনোনিবেশ করতে পারি না, যার কারণে আমি প্রতিটি কাজে সমস্যার সম্মুখীন হই। যদি আমি একটি কাজ করি, তবে নেতিবাচক চিন্তার কারণে আমি অন্য কোনো বিষয়ে পৌঁছাই। আমার মন এক জায়গায় স্থির থাকে না এবং প্রতিদিন হাজার হাজার চিন্তা আমার মনে ঘুরপাক খায়। আর কখন এটা ঘটে, কেন হয়, আমি কিছুই জানি না। অনেক দিন পর আমি বুঝতে পারি আমি কি করছি এবং কি করছি। গুরুদেব, আমি আমার মনকে চিন্তামুক্ত করতে চাই। আমি চাই আমার মনে যেন একটিও চিন্তা না আসে। আমার মনে কেবল যখন আমি চাই তখনই চিন্তা ভাবনা আসা উচিত। তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন, যে কোনো সমস্যার সমাধান তখনই পাওয়া যায় যখন আমরা সেই সমস্যার মূলে পৌঁছাই, সমস্যাটি সঠিকভাবে বুঝতে পারি এবং আরও জানতে পারি। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, আপনি কি কখনো সেই মনকে বুঝতে পেরেছেন যা আপনি খালি করতে চান, এমনকি একটু? আমাকে জানতে হবে। এই কথা শুনে আনন্দ বললেন যে মহারাজ, আমি আমার মনকে জানার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু যত বেশি আমি এটি সম্পর্কে জানি, আমার মন তত বেশি রহস্যময় হয়ে ওঠে। তারপর বৌদ্ধ সন্ন্যাসী যুবকটিকে একটি পাত্র দিয়ে বললেন, যাও, এই পাত্রটি ছোট ছোট পাথর দিয়ে ভরে দাও। তারপর যুবকটি সেখান থেকে ছোট ছোট পাথর এনে সেই পাত্রটি বৌদ্ধ সন্ন্যাসীর কাছে রাখল। তারপর বৌদ্ধ সন্ন্যাসী যুবকটিকে বললেন, এই পাত্রটিকে তার মন এবং এতে ভরা পাথরগুলিকে তার চিন্তা হিসেবে বিবেচনা করতে। এবার এই পাত্রে আরও পাথর রাখো। যুবকটি পাত্রটিতে আরও পাথর রাখতে শুরু করল, কারণ পাত্রটি ইতিমধ্যেই পূর্ণ ছিল। এক বা দুটি পাথর রাখার পর বাকি সব পাথর পড়ে যেতে লাগল। তারপর বৌদ্ধ সন্ন্যাসী যুবকটিকে বললেন, অপেক্ষা করো, সাবধানে দেখো, এখন পাথরগুলি পাত্রে আসছে না, বরং পাথরগুলি পড়ে যাচ্ছে। কারণ এটি একটি পাত্র, এতে যা আসতে পারে তা এসে গেছে, এখন আর এতে পাথর আসবে না। যদি তুমি অন্য পাথর রাখতে চাও, তাহলে তোমাকে প্রথম পাথরগুলি সরিয়ে ফেলতে হবে। এই কথা শুনে যুবকটি বলল, গুরুদেব, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কি বলতে চাও। আমাদের মনকে চিন্তামুক্ত করা উচিত। আনন্দের কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী হাসতে শুরু করলেন এবং বললেন, প্রথমে আমার কথা সম্পূর্ণ শুনুন
এবং তারপর আপনার মন খালি করুন। তারপর বৌদ্ধ সন্ন্যাসী যুবকটিকে বললেন যে আমাদের মন পাত্রের ঠিক বিপরীত, কারণ আপনি পাত্রটি পাথর দিয়ে পূরণ করতে পারেন, কিন্তু আপনি মনকে চিন্তা দিয়ে পূর্ণ করতে পারবেন না, কারণ মন সর্বদা খালি থাকে। এই কথা শুনে যুবকটি বলল, গুরুদেব, তুমি কি বলছো তা আমি বুঝতে পারছি না। যদি মন খালি থাকে তাহলে আমরা কেন এটা খালি করতে চাই? তাহলে মন খালি করার দরকার কি? তারপর বৌদ্ধ সন্ন্যাসী তাকে বললেন, এই পাত্র থেকে একে একে পাথর বের করতে। আনন্দ তাই করলেন। তিনি একে একে পাত্র থেকে সব পাথর বের করতে থাকলেন এবং এই কাজ করে অবশেষে পাত্রটি খালি হয়ে গেল। তারপর বৌদ্ধ সন্ন্যাসী যুবকটিকে বললেন, তুমি কি দেখেছ? যখন তুমি একে একে পাথর বের করে ফেললে তখন এই পাত্রটি খালি হয়ে গেল। এখন তুমি এই পাত্রে যে কোনো পাথর রাখতে পারো, অন্য পাথর রাখতে পারো, অথবা একই পাথর আবার রাখতে পারো, অর্ধেক ভরতে পারো অথবা সম্পূর্ণ ভরতে পারো। তারপর যুবকটি বলল, গুরুদেব, আমিও একই কথা বলছি যে আমার মন খালি করতে হবে। এটা শুধু একটি পাথর, এটা সহজেই বের করা যায় এবং পাত্রটি খালি করা যায়। কিন্তু গুরুদেব, আমি কিভাবে আমার মন খালি করব? তারপর বৌদ্ধ সন্ন্যাসী বললেন, এই পাত্রে একটি পাথর রাখো এবং দুটি পাথর বের করো। এই কথা শুনে যুবকটি বলল, গুরুদেব, এটা কিভাবে সম্ভব? এই পাত্রে যখন মাত্র একটি পাথর থাকে তখন কেবল একটি পাথর বের হবে, তুমি কিভাবে দুটি বের করবে? তখন বৌদ্ধ সন্ন্যাসী তাকে বললেন, যদি এটা সম্ভব না হয় তাহলে এটা করো, এই পাত্রে দুটি পাথর রেখে চারটি বের করো। আনন্দ বললেন, মহারাজ, এটা কিভাবে সম্ভব? এটা কোন অলৌকিক পাত্র নয় যে একটা রাখলে দুটি বের হবে, দুটো রাখলে চারটি বের হবে। এই কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী বললেন, এই পাত্র অলৌকিক নয়, কিন্তু তোমার মন অলৌকিক। তুমি যদি এর থেকে একটি চিন্তা বের করো তাহলে তার সাথে দুটি চিন্তা বেরিয়ে আসে, আর যখন তুমি সেই দুটি চিন্তা ধরে রাখো তখন তার সাথে চারটি চিন্তা বেরিয়ে আসে, এবং তারপর এটা করার ফলে চিন্তার একটি দীর্ঘ শৃঙ্খল তৈরি হয় এবং তারপর তুমি কোথাও থামবে না। তুমি একের পর এক চিন্তা ধরে রাখো। এই মাটির পাত্র পাথর দিয়ে ভরে যাবে, কিন্তু তোমার মন কখনো পূর্ণ হয় না। এটা সব সময় খালি থাকে কিন্তু নিজে খালি হয় না। এটা মনের ভ্রম যে তার সবকিছু আছে কিন্তু তবুও কিছুই নেই। তারপর যুবকটি বলল, গুরুদেব, আমি বুঝতে পারছি তুমি যা বলছো, কিন্তু আমি কি সব সময় আমার চিন্তার জালে আটকা পড়ে থাকব? এই মনের জাল থেকে বের হওয়ার কোন উপায় নেই। তারপর বৌদ্ধ সন্ন্যাসী বললেন, এই মাটির পাত্রে অর্ধেক পাথর ভরে দাও। তখন যুবকটিও তাই করল। তারপর বৌদ্ধ সন্ন্যাসী বললেন, এখন এই পাথরগুলির মধ্যে যে কোনো একটি বেছে নাও এবং সেই পাথরের একটি ছোট মূর্তি তৈরি করো এবং আমাকে দাও। আমি জানি তুমি একজন ভালো শিল্পী। আনন্দ একটি পাথর বের করে বৌদ্ধ সন্ন্যাসীর সামনে খোদাই করতে শুরু করল। পাথর খোদাই করার সময় তার মনে হলো এই পাথরটি ভালো নয়। তারপর সে ঘর থেকে আরেকটি পাথর বের করল, কিন্তু সেই পাথরটি তার পছন্দ হলো না। তারপর সে তৃতীয় পাথরটি বের করল, কিন্তু তৃতীয় পাথরটিও তার পছন্দ হলো না। এর রং ভালো ছিল না। এটি করার সময় যুবকটি সমস্ত পাথর ফেলে দিল। বৌদ্ধ ভিক্ষু যুবকটিকে খুব মনোযোগ সহকারে এই কাজটি করতে দেখছিলেন। তারপর বৌদ্ধ ভিক্ষু তাকে বললেন যে তিনি যে প্রথম পাথরটি বের করেছিলেন সেটি খোদাই করতে, এই ভেবে যে এর পরে আপনার কাছে আর কোনো পাথর নেই এবং আপনার কাছে কেবল একটি পাথর আছে। তারপর যুবকটি গুরুদেবের কথা মতো একই পাথর খোদাই করতে শুরু করে এবং সেই পাথর থেকে একটি খুব সুন্দর মূর্তি তৈরি করে বৌদ্ধ ভিক্ষুর কাছে উপস্থাপন করেন। এবং তিনি বৌদ্ধ ভিক্ষুকে বললেন, গুরুদেব, আমি কল্পনাও করতে পারিনি যে এই পাথর থেকে এত সুন্দর মূর্তি তৈরি করা যেতে পারে। সেই যুবকের কথা শুনে বৌদ্ধ ভিক্ষু বললেন, যখন আপনার কাছে অন্য কোনো বিকল্প থাকে না তখন আমরা আমাদের সমস্ত শক্তি সেই বিকল্পে নিক্ষেপ করি এবং এটিকে সেরা করি, এবং যখন আমাদের কাছে অনেক বিকল্প থাকে তখন আমরা একটি পাথরও বেছে নিই না এবং মূর্তিটি তৈরি হয় না। আমাদের মনও একটি চিন্তার পিছনে হাজার হাজার বিকল্প খুলে দেয় এবং একটি প্রধান চিন্তা ছেড়ে আমরা সেই হাজার হাজার অকেজো চিন্তায় জড়িয়ে পড়ি। তারপর সেই যুবক বলল, গুরুদেব,
আমি আপনার কথাগুলি খুব ভালোভাবে বুঝতে পেরেছি, কিন্তু এখন আমার কি করা উচিত? দয়া করে আমাকে পথ দেখান। বৌদ্ধ সন্ন্যাসী সেই যুবককে বললেন যে মনকে খালি করা এবং পরিষ্কার করা 1 বা 2 দিনের ব্যাপার নয়। এটি একটি খুব দীর্ঘ প্রক্রিয়া। তাহলে আপনি কি এর জন্য প্রস্তুত? যুবকটি বলল, হ্যাঁ গুরুদেব, আমি প্রস্তুত, প্রক্রিয়াটি যত দীর্ঘই হোক না কেন। তারপর বৌদ্ধ সন্ন্যাসী সেই যুবককে বললেন যে মনকে খালি রাখার এবং নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে রাখার 6টি উপায় রয়েছে। আসুন আমরা সেগুলি একে একে বুঝতে পারি। প্রথম উপায় হলো এমন লোকদের সঙ্গ ত্যাগ করা যারা আপনাকে দুর্বল, পশ্চাৎপদ এবং লক্ষ্যহীন বোধ করে। প্রায়শই আমাদের চারপাশে এমন মানুষ থাকে যারা পদ এবং সম্পদে আমাদের উপরে থাকে, এবং এই পদ এবং সম্পদের অহংকারে তারা তাদের নিচের লোকদের কিছুই মনে করে না। এই কারণেই এমন লোকদের সাথে থাকা উচিত নয়, এবং এই ধরনের লোকেরা সর্বদা তাদের নিচের লোকদের অনুভব করায় যে তারা কতটা ছোট, এবং সেই কারণেই সেই ছোট লোকেরা তাদের জীবনে বড় কিছু অর্জন করতে পারে না। এছাড়া অনেক সময় আমাদের বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরাও এমন যারা প্রায়শই আমাদের ছোট বোধ করে, আমাদের অপমান করার চেষ্টা করে, মানুষের সামনে আমাদের নিয়ে মজা করে। তাই যতটা সম্ভব এই ধরনের লোকদের থেকে দূরে থাকুন। এই মানুষগুলো এমন যে তারা তোমার দৃষ্টি থেকে তোমার মর্যাদা কেড়ে নিয়ে তোমাকে লক্ষ্যহীন করে তোলে, এবং তারপর তুমি তোমার নিজের ক্ষমতার উপর সন্দেহ করতে শুরু করো। তোমার নিজের প্রতি নেতিবাচক অনুভূতি তৈরি হয়, এবং এই নেতিবাচক চিন্তাভাবনা তোমাকে মানসিক চাপ এবং উদ্বেগের দিকে নিয়ে যায়। তারপর বৌদ্ধ সন্ন্যাসীরা আরেকটি উপায় বলেন যে তোমার খুব কম এবং নির্বাচিত লোকের সাথেই বন্ধুত্ব করা উচিত। শুধুমাত্র সেই সব লোকের সাথেই বন্ধুত্ব করা উচিত যাদের কাছ থেকে তুমি কিছু শিখতে পারো, যাদের তুমি সম্মান করতে পারো, যারা তোমার অনুভূতি বুঝতে পারে, যাদের চিন্তা ভাবনা তোমার সাথে মিলে যায়, যারা তোমাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। আমাদের বাবা মায়ের পরে আমাদের বন্ধুদের আমাদের জীবন এবং চরিত্রে সবচেয়ে বড় অবদান রয়েছে। অতএব বন্ধুদের সঠিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এটাও বলা হয় যে তুমি সেই 5 জনের প্রতিচ্ছবি যাদের সাথে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও। তোমার চারপাশের 5 জন মানুষ যাদের সাথে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও যদি সৎ হয়, তাহলে তুমিও ধীরে ধীরে সৎ হতে শুরু করবে, এবং যদি সেই 5 জন মানুষ ধনী হয়, তাহলে তুমিও ধীরে ধীরে ধনী হতে শুরু করবে। এটাই বলার উদ্দেশ্য। তুমি যে ধরনের মানুষের সাথে সময় কাটাও, তুমিও ঠিক তেমনই হয়ে যাও। একজন মহান দার্শনিক বলেছিলেন, যে কোনো ব্যক্তির বন্ধুদের সাথে আমাকে পরিচয় করিয়ে দাও, আমি তার বন্ধুদের দেখেই সেই ব্যক্তির ভবিষ্যৎ বলতে পারি। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা মানুষকে না বলতে পারি না। আমাদের সেই নেতিবাচক মানুষদের সাথে সময় কাটাতে হয় যাদের সাথে আমরা থাকতেও পছন্দ করি না। তাই প্রথমে আমাদের জীবনের সেই সব মানুষদের না বলতে শিখতে হবে যাদের সাথে আমরা মনে করি যে তারা আমাদের জীবন নষ্ট করছে। যদি তারা আমাদের জীবনে না থাকে তাহলে হয়তো আমরা আরও সুখী হব। বৌদ্ধ ভিক্ষুরা আরও বলেন যে তৃতীয় উপায় হলো, তুমি কখনোই তোমার অতীত পরিবর্তন করতে পারবে না, তবে তুমি অবশ্যই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে। তাই তোমাকে সম্পূর্ণরূপে বর্তমানে বেঁচে থাকতে হবে, এবং সেই জিনিসগুলিতে, সেই কাজগুলিতে মনোনিবেশ করতে হবে যা তোমার নিয়ন্ত্রণে আছে, যা তুমি আজ করতে পারো, এখনই করতে পারো। বৌদ্ধ ভিক্ষুরা বলেন, আমার একটা কথা সবসময় মনে রেখো, ভবিষ্যৎ কেবল বর্তমানের মধ্যে বেঁচে থাকার মাধ্যমেই তৈরি করা যেতে পারে, অতীতে বেঁচে থাকার মাধ্যমে নয়। তাই বর্তমানে বেঁচে থাকার অভ্যাস গড়ে তুলো। চতুর্থ উপায় হলো স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খাওয়া। আমাদের শরীর শক্তির উপর চলে, এবং আমরা যে খাবার খাই তা আমাদের শরীরকে একই শক্তি দেবে। যদি আমাদের শরীর সুস্থ না থাকে, তাহলে আমাদের মন কিভাবে সুস্থ থাকবে? যখন শরীর দুর্বল এবং অসুস্থ থাকে, তখন মনের মধ্যে অনেক নেতিবাচক চিন্তা আসে, এবং একটি সুস্থ মন একটি সুস্থ শরীরে বাস করে। অতএব শরীরকে সুস্থ এবং শক্তিশালী রাখা আমাদের দায়িত্ব। বৌদ্ধ ভিক্ষুরা বলেন যে পঞ্চম উপায় হলো প্রতিদিন ধ্যান করা। ধ্যান করার সবচেয়ে উপযুক্ত সময় হলো সকালে বা রাতে ঘুমানোর আগে, কিন্তু যদি আপনি ধ্যানের গভীরে যেতে চান,
তাহলে সবচেয়ে উপযুক্ত সময় হলো রাত। রাতে ঘুমানোর আগে ধ্যান করলে ঘুমেরও উন্নতি হয় এবং একজন খুব গভীর ঘুম পায়। ধ্যান করার জন্য আপনি আপনার শ্বাস-প্রশ্বাসের উপর মনোযোগ দিতে পারেন, অথবা আপনি আপনার মনে যে চিন্তাভাবনাগুলি জাগে তার উপরও মনোযোগ দিতে পারেন। ধ্যানকারীরা মনের মধ্যে যে চিন্তাভাবনাগুলি জাগে তার উপর মনোযোগ দিয়ে বেশি উপকৃত হন, কারণ এটি সহজেই গভীর ধ্যানে আনা যায়। যদি আপনি ধ্যান করতে না পারেন, তাহলে প্রতিদিন নিজের সাথে একা সময় কাটান। আপনার নিজের আচরণ বুঝুন। মনের মধ্যে কী ধরনের চিন্তাভাবনা যাচ্ছে এবং কেন তা দেখার চেষ্টা করুন। বৌদ্ধ ভিক্ষুরা আরও ব্যাখ্যা করেন, ষষ্ঠ উপায় হল আপনি নতুন জায়গায় ভ্রমণ করতে পারেন, কারণ একটি পুরানো কথা আছে যে দীর্ঘ ভ্রমণ আপনাকে 100টি বইয়ের সমতুল্য জ্ঞান দেয়। গৌতম বুদ্ধ তাঁর জীবদ্দশায় 9 মাস একটানা ভ্রমণ করেছিলেন। তার ভ্রমণের কারণ ছিল যে নতুন জায়গায় যাওয়ার মাধ্যমে জ্ঞান অর্জনের পাশাপাশি মনও একটি নতুনত্ব লাভ করে। আমরা যখন নতুন জায়গায় যাই তখন আমাদের মন উত্তেজিত থাকে। তখন বৌদ্ধ ভিক্ষুরা বলেন, কখনো মনের জালে আটকা পড়বেন না, মনকে খালি করার চেষ্টা করবেন না। জীবনে ধ্যান করতে শিখুন, মনোযোগ কেন্দ্রীভূত করুন, আপনার ধ্যানে একাগ্রতা আনুন এবং জীবনে যা কিছু করছেন তা শেষ মনে করে পূর্ণ প্রচেষ্টার সাথে করুন। সেই কাজটি এমনভাবে করুন যাতে এরপর আপনাকে আর কিছু করতে না হয়, এবং যখন আপনি অন্য কোনো ধারণা নিয়ে কাজ করেন তখন কেবল সেই ধারণা নিয়েই কাজ করুন, তৃতীয় কোনো ধারণা নিয়ে নয়। মনের মায়া থেকে বেরিয়ে আসা সহজ নয়, তবে ধ্যানের মাধ্যমে সবকিছু অর্জন করা সম্ভব। তো বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন, এবং যদি কিছু শিখে থাকেন তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং বুদ্ধের গল্প এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে নমো বুদ্ধ লিখুন। ধন্যবাদ।